সাহেব, আপনি চলে এসেছেন? আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। তুই আমার বেডরুমে কি করছিস? আমার বউ কোথায়? আপনার বউ? আপনার বউ তো বাজারে গেছে, আর আসতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লেগেই যাবে। তো তুই আমার বেডরুমে কি করছিস? আপনার বেডে আপনাকে মজা দেবে বলে বসে আছি। আপনার বউ আপনাকে যেটা দিতে পারবে না, সেটাই তো আমি আপনাকে দিতে পারবো। আরে আসুন, লেট কেন করছেন? কি জাতা কথা বলছিস? তুই কি ভুলে যাচ্ছিস যে আমার বিয়ে হয়ে গেছে? আর এইসব কথা যদি তোর বৌদি জানতে পারে তাহলে কিন্তু তোর আর কাজটা থাকবে না। কি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? কাজ থাকবে না? আরে আমি বুঝতেই পারছি আপনি হয়তো একটু ভয় পাচ্ছেন। ওরকম কিছুই না, আমি ম্যাডামকে কিছুই বলবো না, আপনি শুধু চলে আসুন। আরে আসুন না, আমি তো আপনার জন্যই ওয়েট করছি। লেট করবেন না প্লিজ, তাড়াতাড়ি আসুন। দেখ, ভালোই ভালোই বলছি, আমার বেডরুম থেকে বেরিয়ে যা, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। উফ বাবা, আপনি এত সাধু সাজছেন যেন আপনি কিছুই জানেন না, আপনার কিছু করারই ইচ্ছা নেই। আরে বললাম তাই বৌদিকে বলবো না, এত চাপ নিচ্ছেন কেন? দেখ, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি, আর আমার বউকে আমি এরকম ভাবে ঠকাতে পারবো না। আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি আমার রুম থেকে বেরিয়ে যা। হ্যাঁ, দেখলেন তো ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনার প্রতি কতটা লয়াল। আমি কিন্তু এতবার করে বললাম, উনি কিন্তু একবারও রাজি হলেন না। সত্যি আমি সত্যিই খুব লাকি, ওর মতন একটা হাজবেন্ড পেয়েছি। আমি সত্যি এক্সপেক্ট করিনি ও তোকে এইভাবে রিজেক্ট করবে। আর থ্যাংক ইউ সো মাচ, তুই সত্যি আমাকে অনেকটা হেল্প করলি। এবার আমি নিশ্চিন্তে নিজের ট্রিপে যেতে পারবো। 7 দিন আমি বাড়ি থাকবো না, কাজের থ্রুতে যাচ্ছি। টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, যদিও অন্য কারোর সাথে কিছু করে, কিন্তু না, আমি এখন 1000% শিওর ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় পর্যন্ত না। তুই যা, গিয়ে কাজগুলো সব করে নে, আমি ব্যাগটা গুছিয়ে বেরিয়ে যাই, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে নিন। কুসুম, এনাও, সাবধানে যাবে। হুম, তুমি যাও, অফিস আছে তোমার আবার, আমি এখান থেকে ক্যাব করে নেবো। আচ্ছা। হুম। তুমি কি ভাবলে আমি কিছু জানি না? এবার তো হবে আসল মজা। আরে সাহেব, কি করছেন আপনি? ম্যাডাম দেখে নেবে, ছাড়ুন। আরে তোর ম্যাডামকে আমি ছেড়ে এসেছি, আর তুই এতক্ষণ যেটা চাইছিলি আমি তো সেটাই করতে এসেছি। তা বলুন, অ্যাক্টিংটা আমি কেমন করলাম? দারুণ, এত সুন্দর অ্যাক্টিং করেছিস, সেই অ্যাক্টিংয়ের প্রাইসটা তো তোকে দিতেই হবে। বুঝতে পারছিস তো আমি কি বলছি? আবার আমাকে খুশি করতে হবে। চলো তাহলে, তোমার গিফটটা তাহলে তোমাকে দিয়ে দিই। দাও দাও, ভালো করে গিফটটা তুমি ওকে দাও। কুসুম, তুমি এখানে কি করছো? তোমার কথা আমি এক্ষুনি ছেড়ে আসলাম। হ্যাঁ, ছেড়ে তো এসেছো, কিন্তু লাকিলি না, আমার ফ্লাইটটা আজকে ক্যান্সেল হয়ে গেল।